বইপ্রেমী বন্ধুদের জন্য সুখবর, শুরু হয়ে গেল ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এটা গতকাল অর্থাৎ ২২শে জানুয়ারি এটি উদ্বোধন হয়ে গেছে। এবছরের থিম দেশ থাকছে আর্জেন্টিনা। তো আজকের ভিডিওতে আমি এবছরের কলকাতার বইমেলার আর্জেন্টিনা ছাড়া আর কোন কোন দেশ অংশগ্রহণ করছে এবং রাজ্য প্রকাশনা সংস্থার তরফ থেকে কোন কোন রাজ্য অংশগ্রহণ করছে এবং বেশ কিছু বুক পাবলিশারের স্টল আমি ঘুরিয়ে দেখাবো এবং সেখানে এবছরে কী কী কালেকশন রয়েছে সেই সমস্ত ডিটেলস দেবো আজকের ভিডিওতে। এছাড়াও এই বইমেলাটি কতদিন চলবে এবং এটি আপনারা কিভাবে আসবেন এবং কোন গেট দিয়ে প্রবেশ করলে এই স্টলগুলো পেতে সুবিধা হবে, সমস্ত কিছু ডিটেলস দেবো আজকের ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। লাগলে ভিডিও শেষে একটি লাইক করে দিও এবং ভিডিওটি পারলে শেয়ার করে দিও, তাহলে ইনফরমেশনটি সবাই পেয়ে যাবে। এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি কোনো এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এবছরের কলকাতা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। এটি একদম করুণাময়ী মেট্রো স্টেশন বা করুণাময়ী বাস স্টপের একদম পাশেই। তা আপনারা খুব সহজেই হাওড়া থেকে বা শিয়ালদা থেকে মেট্রো করে চলে আসতে পারেন, বা আপনি যদি বাসে আসতে প্রেফার করেন তাহলে একদম করুণাময়ী চলে আসুন। করুণাময়ী আসার জন্য সমস্ত রুটেই বাস অ্যাভেলেবেল থাকে। এবং আপনি যদি শিয়ালদা ট্রেন লাইনে আসেন বা বিধাননগরে নেমে সেখান থেকেও আপনারা কিন্তু অটো বা বাসে করে চলে আসতে পারেন। তো এই মেলাটি এবছর চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 22শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। টাইমিং থাকছে দুপুর 12টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। এখানে 1000টারও উপরে স্টল আপনি পেয়ে যাবেন এবং 9টা প্রবেশদ্বার রয়েছে। এবং ইন্টারন্যাশনাল স্টলগুলোর মধ্যে আর্জেন্টিনা এবছরের থিম দেশ, এছাড়াও ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, নেপাল এবং ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশ অংশগ্রহণ করছে। এছাড়াও রাজ্য প্রকাশনা সংস্থার তরফ থেকে স্টল থাকছে দিল্লি, আসাম, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, উড়িষ্যা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র বিভিন্ন স্টল থাকছে। তো আসুন এবার আমি পত্রভারতী স্টলে প্রবেশ করব। তো এটা একটি বিখ্যাত বুক পাবলিশার্স পত্রভারতী। তো এখানে এবছর কী কী কালেকশন রয়েছে দেখা যাক। তো এটি আপনারা যদি গেট নাম্বার 5 থেকে ঢোকেন তাহলে সুবিধা হবে, একদম কাছেই পড়বে। গেট নাম্বার 5 থেকে ঢুকে প্রথমে আপনাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের স্টল পড়বে এবং সেখানে একটু এগিয়ে গেলেই পড়বে পত্রভারতী স্টল। এখানে আপনারা পেয়ে যাবেন সমরেশ মজুমদারের কালেকশন, রোহন রায়ের মজনতালি সরকার, খুব সুন্দর একটি গল্প, বিশ্বাসঘাতকের সন্ধানে অভিক অর্জুন দত্তের লেখা, কাকচক্ষু অভিক সরকারের লেখা, সেটাও এই স্টলে পেয়ে যাবেন। হুমায়ুন আহমেদের বই পেয়ে যাবেন আপনারা। হেমেন্দ্র কুমার রায়ের রহস্য রোমাঞ্চ সমগ্র পেয়ে যাবেন। অনিশ দেবের পিশাচ সমগ্র পেয়ে যাবেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেরা 101, এই সমস্ত বই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনারা। এবং গেট নাম্বার 5 থেকে ঢুকে আপনারা এই পত্রভারতী ছাড়াও বেশ কিছু, আপনারা যদি ডান দিকে চলে যান তাহলে আপনারা ইন্টারন্যাশনাল যে স্টলগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আরেকটু এগিয়ে গেলে আপনারা ফুড কোর্ট, সেখানে চলে যেতে পারেন। এরপর আমি আসছি দ্বীপ প্রকাশন। এখানে আপনারা নারায়ণ দেবনাথের বইয়ের কালেকশন পেয়ে যাবেন। নন্টে ফন্টে বাটুল দি গ্রেটের সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ। এবং নারায়ণ দেবনাথের বই ছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন সৌভিক চক্রবর্তীর লেখা নীরেন ভাদুরী সমগ্র, যেখানে আপনার নিকশ ছায়া, মহাসিন্ধুর ওপার থেকে এই সমস্ত বইয়ের রচয়িতা সৌভিক চক্রবর্তী। এছাড়াও হেমন্ত কুমার রায়ের রহস্য রোমাঞ্চ সম্ভার পেয়ে যাবেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পেয়ে যাবেন। এখানে
কর্নেল সংগ্রহ পেয়ে যাবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা, দীপান্বিতা রায়ের শয়তানের সুগন্ধ এবং আশাপূর্ণা দেবীরও বইয়ের কালেকশন রয়েছে এই দ্বীপ প্রকাশনে। এটি আপনারা গেট নাম্বার যদি 5 থেকে ঢোকেন তাহলে সুবিধা হবে। এখানে আপনারা বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন। যারা বাংলা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য ভালো ভালো কালেকশন রয়েছে এখানে। এখানে পাণ্ডব গোয়েন্দার সৃষ্টিকর্তা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বই যেমন রয়েছে, এছাড়াও বিভিন্ন ভৌতিক গল্প এবং বাংলা অনুবাদের বই এখানে আপনারা পেয়ে যাবেন। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम, तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो। পড়বে ডেটস পাবলিশিং এবং তার পাশাপাশি আপনারা শিশু সাহিত্য সংসদ, করুণা প্রকাশনী, এটা হচ্ছে স্টল নাম্বার 203। এই স্টলগুলো ঘুরে দেখতে পারেন। সাহিত্য একাডেমি স্টল নাম্বার 2। এবং যেটা বললাম 5 নম্বর স্টল থেকে ডান দিকে গেলে আপনারা আর্জেন্টিনা এবছর যেটা থিম দেশ, সেই স্টলটি ঘুরে দেখতে পারেন। এবং আপনি যদি করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্কের দিকে যান তাহলে কিন্তু গেট নাম্বার 4, 3, 2, 1 এগুলো পড়বে, অর্থাৎ সেন্ট্রাল পার্কের ওই দিক থেকে মেট্রো স্টেশন ওই দিক থেকে এলে আপনি গেট নাম্বার 1 থেকে শুরু করবেন, এদিকে আপনার করুণাময়ীর দিকে গেট নাম্বারগুলো বাড়তে থাকবে। ব্রিটিশ কাউন্সিল স্টল পেয়ে যাবেন। কথা ও কাহিনী প্রকাশনী প্রাইভেট লিমিটেড,
এগুলো কিন্তু গেট নাম্বার 6 এর কাছে পড়বে। নাম্বার 544। তো আসুন, এখানে টোটাল 1000টারও উপরে স্টল রয়েছে। আপনারা আপনাদের পছন্দের স্টলগুলো ঘুরে দেখুন। তো ভিডিওটি যদি